সিরিয়াসলি, এক সময়ের বাজেট ক্যাটাগরির স্মার্টফোন Redmi Note সিরিজের Note 13 Pro স্মার্টফোনটা এবার ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে আসতে চলেছে। আর এই ফোনটাতে শুধুমাত্র ফ্ল্যাগশিপ চিপসেটই নয়, গেমিং এর জন্য 144Hz এর সুপার স্মুথ ডিসপ্লেকে ইউজ করা হবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। 21শে সেপ্টেম্বর অফিসিয়াল ভাবে চলে আসবে এই ফোনটি, আর এর বেস ভেরিয়েন্টের প্রাইস স্টার্ট হবে 16,000 থেকে। সো তো বাজেটে কেন এই ফোনগুলোকে বাজেট ফ্ল্যাগশিপ কিলার বলা হচ্ছে সেটা জানার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। একটা সময় ছিল যখন কিনা Redmi Note সিরিজটা ছিল শুধুমাত্র বাজেট কিলার স্মার্টফোন, বাট এখন ফ্ল্যাগশিপ কিলার হয়ে গিয়েছে এই ফোনটি। তাছাড়া এবারের Redmi Note 13 Pro স্মার্টফোনটার পেছনের ডিজাইন কিছুটা ব্যতিক্রম। এর আগে গত ভিডিওতে Redmi Note 13 Pro Plus ফোনটা সম্পর্কে জানিয়েছিলাম যে এই ফোনটার প্রাইস অনেক বেশি থাকবে এবং সেই ফোনটাও একটা প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন। বাট যারা কিনা কম বাজেটের মধ্যে একদম ফাটাফাটি একটা স্মার্টফোন চাইছেন তাদের জন্যই ভ্যালু ফর মানির স্মার্টফোন হবে Redmi Note 13 Pro স্মার্টফোনটি, বিকজ এই ফোনটার ডিসপ্লে হবে 144Hz এর। বর্তমানে বাজারে থাকা ম্যাক্সিমাম স্মার্টফোনে 120Hz এর ডিসপ্লের সাথে আসে, মানে 20,000 কি 30,000 টাকার স্মার্টফোন থেকে শুরু করে লক্ষ টাকার আইফোনও এই 120Hz কে ইউজ করে থাকে তাদের ডিসপ্লেতে। বাট Redmi এবার তাদের Note 13 Pro স্মার্টফোনটাতে 144Hz কে ইউজ করবে, মানে গেমিং তো আগেই করা যেত, এখন আরো তুৎকার লেভেলের গেমিং করা যাবে এখানে। এছাড়া ডিসপ্লে টাচ রেসপন্সও হবে একদম তুৎকার লেভেলের, আর আপনাদের কাছে অনেক বেশি স্মুথ মনে হবে ফোনটাকে স্ক্রল করে। ফেসবুক, ইউটিউব অথবা টিকটক সব জায়গায় এই 144Hz এর রিফ্রেশ রেটকে আপনারা পেয়ে যাবেন। আর এই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেতে থাকবে 1.5K রেজলিউশন। তবে আমার কাছে মনে হচ্ছে যে Redmi Note 13 Pro Plus, যেটা কিনা প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন এবং যার দাম কিছুটা বেশি, সেখানে 1.5K রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হবে। 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে থাকতে পারে Redmi Note 13 Pro স্মার্টফোনটায়। আর এই ফোনটার ডিজাইন অনেকটাই ইনফিনিক্সের Note 30 স্মার্টফোনের মতো, কিন্তু এখানে পেছনে ফ্রস্টেড গ্লাসকে ইউজ করা হবে এবং পেছনে যে ট্রিপল ক্যামেরা সেটআপটি রয়েছে এখানে 200 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরা সেন্সরটি হবে মেন ক্যামেরা। তার সাথে আল্ট্রাওয়াইড এবং ম্যাক্রো ক্যামেরা সেন্সরকেও আমরা পেয়ে যাব এবং এই 200 মেগাপিক্সেলের ক্যামেরাতে ওআইএস এর সাপোর্টকেও দিয়ে দিবে Xiaomi। সো এখানে বাজেটের মধ্যে তারা কিন্তু কোনো কিছুতেই কমতি রাখছে না এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে মার্কেটে এই ফোনটা যেই প্রাইসে আসবে তার ধারের কাছেও অন্য কোনো স্মার্টফোন সেম স্পেসিফিকেশন অফার করতে পারবে না। তো ব্যাক ক্যামেরার পরে এবার ফ্রন্ট ক্যামেরা হিসেবেও সেই আগের মতোই 16 মেগাপিক্সেলের ডিসেন্ট সেলফি ক্যামেরাকে আমরা পেয়ে যাব। তবে ফোনটার প্রসেসরের আইএসপি যেহেতু অনেক বেশি হাই, তাই আগের নোট সিরিজ থেকে এবারের নোট সিরিজের ক্যামেরা পারফরমেন্স আরও তুৎকার লেভেলের হবে। ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা যাবে ফ্রন্ট ক্যামেরা দ্বারা এবং 4K ভিডিও রেকর্ডিং করা যাবে ব্যাক ক্যামেরা দ্বারা। এবং এত চিপসেট সম্পর্কে বলছি, কোন চিপসেটকে বা ইউজ করতে যাচ্ছে Xiaomi তাদের এই ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনে। স্ন্যাপড্রাগনের 7 Gen 1 চিপসেটটা ইউজ করার কথা থাকলেও এখন নতুন লিক্স অনুযায়ী স্ন্যাপড্রাগন 7 Gen 2 চিপসেটকে ইউজ করতে যাচ্ছে Xiaomi তাদের এই Redmi Note 13 Pro স্মার্টফোনটায়। এবং এই চিপসেটটা অনেকটাই স্ন্যাপড্রাগন 888কে বিট করে দেয়। তাছাড়া স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এই চিপসেটকেও পারফরমেন্সের দিক দিয়ে ধরে ফেলে। সো TSMCর তৈরি করা 4 ন্যানোমিটার আর্কিটেকচার যুক্ত এত পাওয়ার এফিশিয়েন্ট এবং পাওয়ারফুল একটা চিপসেটের জন্যই এই ফোনটাকে আমি ফ্ল্যাগশিপ কিলার বলছি। একে তো 120Hz এর ডিসপ্লে রয়েছে ফ্রন্টে, তার পাশাপাশি এইরকম একটা পাওয়ারফুল চিপসেট। সবকিছু মিলিয়ে বাজেট ক্যাটাগরিতে Xiaomi এবার ধামাকা করতে যাচ্ছে। যে কোনো ধরনের অ্যান্ড্রয়েডের হাই গ্রাফিক্সের গেম আপনারা ইজিলি পানির মতো খেলতে পারবেন Note 13 Pro স্মার্টফোনটায়। এছাড়া মাল্টিটাস্কিং অথবা হেভিলি ইউজ করার ক্ষেত্রে এই ফোনটা পানির মতোই চলবে। মাল্টিটাস্কিং এর কথা যেহেতু বলছি, এই ডিভাইসটার ভেতরে 8 থেকে 12 জিবি র্যামের সাপোর্ট থাকবে ফিজিক্যাল ভাবে, এবং ভার্চুয়াল ভাবে আপনারা 16 জিবি র্যাম পর্যন্ত ইউজ করতে পারবেন। 128 থেকে 256 জিবির UFS 2.2 অথবা 3.1 এর স্টোরেজ টাইপের সাথে আসবে এই ফোনটি। এক কথায় বলতে গেলে ফোনটার ইউজার এক্সপিরিয়েন্সও মারাত্মক হতে চলেছে এত হাই স্পেসিফিকেশনের জন্য। MIUI 14 আর Android 13 থাকবে আউট অফ দ্য বক্স এবং আগামীতে MIUI 15, 16, 17 এর আপডেটের পাশাপাশি Android 14 এবং 15 এর আপডেট পেয়ে যাবে ফোনটি ইজিলি। আর এখানে অনেক স্মুথ একটা পারফরমেন্স পাওয়া যাবে। তাছাড়া নতুন লিক্স অনুযায়ী এবার আর পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্টকে অ্যাডজাস্ট করবে না Xiaomi।
ডাইরেক্টলি ডিসপ্লের মাঝখানে মানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করতে যাচ্ছে তারা তাদের Redmi Note 13 Pro সিরিজে। তার পাশাপাশি এই ফোনটাতে পাওয়া যাবে 5000 mAh এর ব্যাটারি আর 67 ওয়াটের চার্জিং স্পিড। সো 45 মিনিট কি 50 মিনিটে ফুললি ফোনটাকে চার্জ করে আপনারা ইজিলি 1.5 থেকে 2 দিন ইউজ করতে পারবেন। অফিসিয়ালভাবে চাইনিজ মার্কেটে Redmi Note 13 Pro স্মার্টফোনটা 16 থেকে 22,000 টাকা ইজিলি লঞ্চ হয়ে যাবে, আর আমরা বাংলাদেশে 25 থেকে 31 কি 32,000 টাকায় সর্বোচ্চ এই ফোনটা আনঅফিসিয়ালভাবে পেয়ে যাব। এই স্মার্টফোনটার ডিসপ্লে কিন্তু কার্ভ এজের হবে না। Redmi Note 13 Pro Plus স্মার্টফোনটার ডিসপ্লে হবে কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের। সো সেই ফোনটা সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।